হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে সারাদিন আমি কোথায় কোথায় যাই কাজের পারপাসে, সেগুলো নিয়ে আমি একটা বড় ভিডিও বানিয়েছি। তো তোমরা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখবে। আমি কোথায় কোথায় যাই না যাই, কি কি কাজ করি, ইন্টারেস্টিং ভিডিও আর কি, সবাই দেখতে পারবেন। তো ঘুম থেকে উঠে আমি কুড়িল ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে একটা শুট নিচ্ছিলাম। এখন আমি চলে যাব বাসে উঠে অফিসের দিকে। দেখতে দেখতে আমি বাসে উঠে গেছি। দেখো বাসের ভিতরের অবস্থা। বাসের অবস্থা খুবই খারাপ। কুড়িল ফ্লাইওভার এটা। আমি এখন অফিসের যাত্রায় রায়দা গাড়িতে উঠে পড়েছি। এ হলো খিলক্ষেত কাউন্টার। কাউন্টারের লোক লোক গণনা করছে, দেখছে যে কতজন লোক আছে, হিসাব করে দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3। এটা নতুন করেছে, এখনো উদ্বোধন হয়নি। আর আমি একটা জিনিস শুনেছি, এইখানে নাকি ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না। আসলেই সত্য কথা। এখান দিয়ে আমি যতদিন যাতায়াত করেছি দেখতে পেয়েছি ফোনের নেটওয়ার্কটা অটোমেটিকলি গায়েব হয়ে যায়। হ্যাঁ, নেটওয়ার্ক কোনো সিস্টেম এখানে এখনো অন করা হয়নি। দেখতে দেখতে আমি হাউস বিল্ডিং নেমে পড়েছি। এখন আমি অফিসে যাব, অফিসের কাজ শেষ করেই বেরিয়ে পড়ব। এরপর আমার আরও অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো সম্পন্ন করব। অফিস থেকে বের হয়ে আমি গাড়িতে উঠে পড়ব, যাব বার্জার। বার্জারের হেড অফিসে চলে যাব। বার্জারের হেড অফিসে কিছু কাজ রয়েছে। ওখানে একটা মেশিন নষ্ট হয়ে পড়ে রয়েছে, ওই মেশিনটা সারতে হবে। তো গাড়িতে উঠে পড়েছি, চলে যাচ্ছি বার্জারের দিকে, রওনা হচ্ছি। দোয়া করবেন। আবার সেই কাঙ্ক্ষিত এয়ারপোর্ট, ফুট ওভার ব্রিজ দেখতেই পাচ্ছেন আপনারা। এখনকার ভিডিও কোয়ালিটিগুলো একটু ভালো হবে, কারণ আমি এখন আইফোন দিয়ে ভিডিও করছি, 13 প্রো দিয়ে ভিডিও করছি। দেখতে দেখতেই আমি আবার চলে এসেছি বার্জার। এই হলো বার্জারের হেড অফিস। এখানে আমাদের একটা মেশিন রয়েছে, এই মেশিনটা সার্ভিস করতে হবে। সার্ভিস করা শেষে আমি চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আমার হাতে একটা ডেলিভারি রয়েছে, সেই ডেলিভারিটা সম্পূর্ণ করতে হবে। তো ডেলিভারি সম্পূর্ণ করে আমি বেরিয়ে পড়ছি, কারণ আমার আরও অনেক কাজ রয়েছে হাতে। আমাকে যেতে হবে এমজেড হসপিটালে। তো আপনারা যমুনা ফিউচার পার্কে ফার্স্টেই ঢুকলেই এইরকম একটা ঝাড়বাতি দেখতে পারবেন। বেরিয়ে পড়ে আমি একটা আইসক্রিম খেয়েছি, কারণ অনেক গরম পড়েছে। গরম সহ্য করতে না পেরে আমি একটা আইসক্রিম কিনে খেলাম আর কি। এই হলো যমুনা ফিউচার পার্কের বাইরের দৃশ্য। ইতিমধ্যে আমি বাসের মধ্যেও উঠে পড়েছি। ভালো লাগছে না, জ্যামজটটার ভিতরে যেতে হচ্ছে আমাকে। ঢাকা শহরের জ্যাম আমার রেগুলারলি পোহাইতে হয়। তো আমি দেখতে দেখতেই এমজেড হসপিটালের কাজ সেরে লিং রোডের দিকে চলে এসেছি। এটা লিং রোডের রোড। এখন এখান দিয়ে গুলশান 1 হয়ে আমি চলে যাব মহাখালী। কিন্তু বাসের ভিতরে একটা ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে ফেলেছি। আমাদের কন্ট্রাক্টর মামা, সে তো মানে ভিতরে জায়গা ছিল না, তাও সে লোক তুলতেছে। মানে আমার এমন মেজাজ খারাপ হইতে নিছিল, মনে হলো যে কন্ট্রাক্টরে ধরে 2টা দেই। পরে আর কিছু বললাম না, যে থাক, ওদেরও একটা কর্ম করতেই হবে।
চেপাচেপি কেজাকেজি করেই ঢাকার মধ্যে চলতে হয়। হ্যাঁ, এই দেখেন মামা কি করে, দেখেন তুলতে এসে কোনো কথাই আর জায়গা নেই, সে শুধু বলে পিছনের দিকে যাও, পিছনের দিকে যাও। কি একটা অবস্থা ঢাকা শহরের, যা বলার মতো না। ওই দেখেন মামা কি করছে। মামা বলছে তাড়াতাড়ি ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। ওইদিকে কোনো জায়গা থাকলে না যাবে। এগুলো আসলে হেল্পাররা বুঝতে চায় না। তো আমি মহাখালী চলে এসেছি। এখানে ওই ওই সাইটে আমি বসবো কিছুক্ষণ, তারপরে আমি খাওয়া দাওয়া করবো একটা হোটেলে, কারণ দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বসে পড়েছি। আমি ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। রেস্টুরেন্টের খাবার আছে, মোটামুটি ভালো আছে। 10-এ 5ও দেওয়া দেওয়া যাবে না, এরকম আর কি। খাওয়া দাওয়া করছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমি মহাখালী ফুট ওভার ব্রিজ না ফ্লাইওভারের নিচে বসে কিছুক্ষণ রেস্ট নিতেছি, কারণ 3টার দিকে আমার আর একটা কাজ রয়েছে। এখান থেকে আমি চলে যাব ইউনিভার্সাল হসপিটালে। এইখানে আমার একটা বিল দিবে, বিল তোলার জন্য আসছি। ডিএসআর এর কাজ করতে হয়, প্লাস আরও অনেকগুলো কাজ করতে হয় আমার। এই যে চাকরি করি এই চাকরির এরকমই। তো এই আমার বিল দিয়ে দিয়েছে, আমি এটা নিয়ে চলে যাব মেট্রোপলিটন হসপিটালে। ওইখানে একটা বিল দেওয়ার কথা, আজকে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু যাওয়ার পর শুনলাম স্যাররাই নাকি এখনও ব্যাক করে নাই। আসবে মঙ্গলবার দিন আমাদের বিল দিয়ে দিবে, আমার বিলটা দিয়ে দিবে। কথা হয়েছে স্যারের সাথে, ফোন দিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসে উঠে পড়েছি। বাস থেকে কিছু ক্লিপ নিচ্ছিলাম, যে আইফোন 13-এর ক্যামেরা। তো এখন ফুট ওভার ব্রিজ দিয়ে আমি বাসার দিকে চলে যাচ্ছি। তো ভালো থাকেন আপনারা।